ইংরেজিতে ডাজের ব্যবহার আজকে ভালোভাবে শিখবো, আর এর থেকে ভালো করে আপনাকে কেউ শেখাতে পারবে না, ইটস মাই গ্যারান্টি। আমরা ডাজ কার সাথে ব্যবহার করব? থার্ড ডুয়ার সাথে। এই থার্ড ডুয়ারটাকে পৃথিবীতে যত একজনা আছে বেচারা সিঙ্গেল, তাদের আমরা থার্ড ডুয়ার বলবো। রাজ থার্ড ডুয়ার, কল্যাণ থার্ড ডুয়ার, এই যে একটা গাছ ট্রি থার্ড ডুয়ার। এই থার্ড ডুয়ার কোনো একটা কাজ যদি করে সেটাকে হ্যাবিট রুল দিয়ে বলবো। এবার যদি আমি এরকম বলতে চাই যে রাজ স্কুলে যায়, মানে এখানে বুঝতে পারছি না যে কোন টাইমে যায়, বাট তার জীবনের সাথে এটা রিলেট আছে, তাহলে এটা হচ্ছে হ্যাবিট রুল। এগুলো কি করে বানাবো? রাজ গোজ টু স্কুল, ডুয়ারের সাথে অ্যাকশনের ফার্স্ট ফর্ম। দৈনন্দিন জীবনে যেই সমস্ত কাজগুলো করে থাকি সেইগুলোকে জানার জন্য প্রশ্ন করব। কী দিয়ে করব? ডাজ দিয়ে। নিয়ম কি? প্রথমে ডাজ লিখব, তারপরে ডুয়ার আর অ্যাকশনের ফার্স্ট ফর্ম, তারপরে হয়ে গেল কোয়েশ্চেন। আমি যদি বলতে চাই কল্যাণ কি ইংরেজি পড়ায়, তাহলে ডাজ কল্যাণ টিচ ইংলিশ। ওকে। রাহুল কি স্কুলে যায়? ডাজ রাহুল গো টু স্কুল, অ্যাকশনে ফার্স্ট ফর্ম। রাজ কি রাহুলকে ভালোবাসে? ডাজ রাজ লাভ রাহুল? এরকম করে হাজারো প্রশ্ন আপনারা বানাতে পারবেন। এটা ছিল স্পোকেন ইংলিশ সিরিজের ডে 23। আর এই যে আপনাদের জন্য প্র্যাকটিস সেট, প্লিজ এইগুলো করুন, আর নাহলে স্পোকেন ইংলিশ শিখতে অনেক লেট হয়ে যাবে। টাটা।